নমস্কার বন্ধুরা, মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই কিন্তু সন্ধ্যাবেলা কফি আর পকোড়া প্রায় কম বেশি সবাই খেয়ে থাকে, আর খেতেও খুব ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করে নেব ফিশ নাগেটস। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। চলো তাহলে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখে আসি। এখানে আমি 500 গ্রাম মতো কাটা ছাড়া মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি আর মাছের কিউব নিয়েছি। তোমরা যে কোনো মাছ নিতে পারো, তবে কাটা ছাড়া হতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো রসুন বাটা, এবারে দেব 1 টেবিলস্পুন মতো পেঁয়াজ বাটা। এখানে তোমরা পেঁয়াজের রসটা নিতে পারো, না হলে পেঁয়াজটাকে একদম মিহি করে বাটতে হবে। আর দেব 1 টেবিলস্পুন মতো ভিনিগার, দিয়ে দেব 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবারে দেব 2 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার। এই ফিশ নাগেটস কিন্তু নির্ভর করবে মাছের কোয়ালিটির ওপর। এইবারে দিয়ে দেবো একটা ডিম। এইবারে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আরও বেশি সময় রাখলে এটির টেস্টটি কিন্তু আরও ভালো হবে। যতটা সময় ধরে এটিকে রাখবে ততটা কিন্তু এর ভেতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকে যাবে। এইবারে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে একটা একটা করে মাছের পিস নিয়ে কোট করে নিতে হবে। মাছগুলোকে খুব ভালোভাবে কোট করতে হবে, যাতে সব দিকে কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা যায়, এবং খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু এটাকে কোট করে নিতে হবে। দেখো আমি এইভাবে সবগুলো মাছকে কোট করে নেব। দেখো এখানে আমি কিছু মাছ কোট করে নিয়েছি। এইবারে 30 মিনিটের জন্য এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে স্টোর করে রাখলে কিন্তু তোমরা পরেও ফিশ নাগেটসগুলোকে খেতে পারবে। চলো এইবার এগুলোকে ভেজে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, আর এই নাগেটসগুলোকে কিন্তু ছাকা তেলেই ভাজতে হবে। এইবারে এর মধ্যে এই নাগেটসগুলোকে এক এক করে দিয়ে দেব। খুব ভালোভাবে সবগুলো নাগেটসকে দিয়ে দেব। তারপর এগুলিকে ভেজে নেব। নাগেটসগুলোকে কিন্তু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে ভেতরের মাছটি কিন্তু কাঁচাই থেকে যাবে। একদিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলোকে উল্টে অপর দিকেও এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো নাগেটসগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এইবারে এগুলিকে তুলে নেব এবং গরম গরম সার্ভ করব। এর সাথে কোনো ঝাল চাটনি বা সস যে কোনো কিছু দিয়েই, আর সাথে স্যালাড দিয়ে তোমরা সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম ফিশ নাগেটস। রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর এমন শীতের সন্ধ্যায় যদি এই রেসিপির সাথে থাকে, আর যদি থাকে গরম গরম 1 কাপ কফি, তাহলে কিন্তু সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আরও এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু ভুলবে না। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।